আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। কালকে বিকেলবেলা আমি এই দুটা নার্সারি থেকে চারা এনেছি। একটা এনেছি বেলি ফুলের চারা, আর একটা এনেছি কালো মরিচের চারা, আর চারটা আমি এনেছি টপ এনেছি। চারটা ছোট ছোট, দুটো এনেছি বড়, আর দুটো এনেছি ছোট। তাই এগুলো এখন আমি লাগাচ্ছি। এই তো আমার খালাতো বোন কেচি দিয়ে কাটছে। এখানে আমি দুইটা কেচি এনেছি, একটা ছুরি এনেছি। তা ও কাটতে পারছে না, পরে আমি আর একটা কেচি এনেছি ধারালা, তারপর সেটা দিয়ে কাটছে। এখন ফুল গাছগুলো এই তো লাগিয়ে ফেলেছি। খালাতো বোন উঠে পড়েছে, ওর হাজব্যান্ড আবার ফোন দিয়েছে, ও উঠে পড়েছে। তা আমি আবার বসছি, বসে বসে আবার লাগাচ্ছি। তা আর একটা লাগাতে পারিনি, মাটি নেই, এ কারণে লাগাতে পারিনি। দেখেন ফুলগুলো এখনই কত সুন্দর ফোটা স্টার্ট করে দিয়েছে। তা আমার তো খুবই ভালো লাগছে। এরকম ফুল দেখলে কার না ভালো লাগে, মনটা মনে হয় একটু শান্তি শান্তি ফিল আসে। এই যে আমার এই গাছটাও বড় হচ্ছে। তা মরিচের চারা এই যে আরেকটায় আমি এই ছোট ছোট ফুলগুলো এগুলো লাগিয়েছি, দুপলা ফুল বলি আমরা। এই তো আমি লাগিয়ে আবার এই বারান্দার কর্নারও আমি সেট করে দিয়েছি। আমার কাছে রশি নেই, তাই কি করব, কাপড়ের মানে কেটে দড়ির মতো বানিয়ে সেগুলো দিয়েই আমি গাছের সাথে মানে বারান্দার ইসের সাথে গ্রিলের সাথে আমি ভালো করে লাগিয়ে দিয়েছি। এই তো মাটি নেই, মাটি আনতে হবে আমার। তা আপনাদের ভাইকে বলছি মাটি আনার জন্য, সে বলছে আমি পাই না মাটি। তা নার্সারির ওখানেও গিয়েছিলাম, আনবো বলে মনে নেই। তা আমি দেখি আশেপাশে পাই কিনা, পেলে আমি এখান থেকে মাটি দেবো। দেখেন অনেকখানি করে কিন্তু মানে আমার ফাঁকা ই এগুলো আমার ভরতে হবে মাটি এনে। আমি আবার গাছে একটু পানি দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা গাছে পানি দিচ্ছি। এই তো দুপলা ফুলগুলা এগুলো আমি এটা লাগিয়েছি। আর একটা মাটি নেই, তারপর আবার গাছও নেই, এই কারণে আমি লাগাতে পারিনি ওই টবটা। কিন্তু ওই টবটা আমি মাটি এনে গাছ লাগাবো, আমার ইচ্ছা আছে আমি আরও কিছু গাছ লাগাবো। তাই এগুলো হতে থাক, দেখি কেমন হয়। তা মাশাআল্লাহ আমার বারান্দার চেহারাটাই মানে চেঞ্জ হয়ে গেছে, মানে গাছগাছলা ভালোই লাগে। এখানে আবার আম্মা আবার বিকালে বাহিরে গিয়েছিল, তাই ছোট ছোট আম নিয়ে আসছে। আমগুলো এত প্রচুর পরিমাণে মিষ্টি, হ্যাঁ, আর দেখতে এত সুন্দর কিউট কিউট, মানে ছোট ছোট, খুবই ভালো লেগেছে। তা আমি আবার আদনানের আব্বুকে সাধছি, সে আবার বলছে না আমি খাবো না। সে আবার খেয়েছে বড় আম, হাড়িভাঙ্গা আম একটু আগে খেয়েছে, এজন্য আর খায়নি। তা ছোট দেখে সবাই একটা একটা করে খাচ্ছি, কি আর কাটবো। তা মানে ভালো লাগছে, তাই সবাই একটু মানে এটা টিপে খাবো। এই আমটা টিপে খেতে খুবই মজা লাগে। এই তো আমি খাচ্ছি, আর ভিতরে এত প্রচুর পরিমাণে লাল। এই তো আদনানও খাচ্ছে, আদনানেরটা আমি একটু দেখাচ্ছি। যেমন তো লাল তেমন তো মিষ্টি, তা খুবই স্বাদ আমটা। এটা আমরুপালি ছোট জাত, মানে খুবই ভালো লেগেছে। এখানে আবার বৃষ্টি হচ্ছে, তা আবার একটু আসলাম বারান্দা, ভালো বৃষ্টি হচ্ছে। তা আমি আবার একটু ভিডিও করছি। বৃষ্টি আমার ভালোই লাগে বৃষ্টি আসলে, কিন্তু যারা মনে করেন টিন সেট বাড়ি ঘরে থাকে বা তাদের অনেক সমস্যা হয়ে যায়, পানি উঠে যায়। আমরা তো দোতলা থাকি, অতটা বুঝি না, কিন্তু আসলে তো ভালোই লাগে। এই তো এখানে আবার ফুলগুলো একটু দেখছি, এই ফুলগুলো ভালোই লাগছে, ফুটে আসছে তো, তাই ফুলগুলো ভালোই লাগছে। তা আবার একটু বারবার ফুলগুলোই দেখাচ্ছি। হ্যাঁ, বারান্দাটা মানে আদনানের আব্বু বৃষ্টি দেখে বলছে আমি গোসল করব। অনেক সুন্দর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, মানে অনেকক্ষণ যাবৎ, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভালো বৃষ্টি হয়েছে। তা সে বলছে আমি বৃষ্টিতে গোসল করতে যাই। তা আমি বলছি যে যাও যাও গোসল করে আসো, যেহেতু বৃষ্টি পড়ছে। পরে এই তো দেখেন আপনাদের ভাইয়া গোসল করছে, খুব এনজয় করছে। আমাকেও এখান থেকে বলছে যে তুমিও আসো। তা আমি কি বাইরে যেয়ে গোসল করতে পারি? আপনাদের ভাই একটু অন্যরকম, মানে শৌখিন আছে। তা আমি বলছি না। তা আপনাদের ভাই এখানে গোসল করছে আর হাঁটছে, মানে অনেক বছর পর আমাকে এসে বলতেছে আমি অনেক বছর পর গোসল করলাম, খুব এনজয় করেছি। আর বৃষ্টিও দেখেন না, দুমছে বৃষ্টি পড়ছে, একটু ওই পাশে যাচ্ছে একটু এই পাশে আসছে। হ্যাঁ, ছেলে তো স্কুলে, না সরি ছেলে স্কুলে না, ছেলে কোচিংয়ে গেছে, কোচিংয়ে গেছে কিন্তু বৃষ্টি পায়নি, কিন্তু যখন আসছে তখন গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। তা আপনাদের ভাইয়া দেখেন হাঁটতে হাঁটতে ওই আমাদের ওই পাশে চলে গেছে, আর আমি এখান দিয়ে একটু ভিডিও করছি। তা ভালোই লাগছে, বৃষ্টির দিন ভালোই লাগে, ভালোই লাগছে। বৃষ্টি আসছে চারদিকে,
এই তো এখানে আবার আমার আব্বা আম নিয়ে আসছে রূপালি 1 কেজি আমি মানে 4টা আম 1 কেজি হয়েছে, হ্যাঁ। তা মশলা দিলে আমের সাইজগুলোও খুব বড় বড়। আর এখানে 2 বক্স বিরিয়ানি আছে, এটা মুরগি দিয়ে কাচ্চি বিরিয়ানি করেছে, মানে মুরগি পিসগুলো ছোট ছোট করে কক মুরগিগুলো দিয়ে। এইটা আবার আমার আব্বার অফিসের মালিকের আমার আবার মৃত্যুবার্ষিক, তাই আমার আব্বাকে খেতে দিয়েছে, তা আমার আব্বা আবার নিয়ে আসছে, তা আমরা সবাই খেয়েছি। ছোট ছোট আলু, খুবই মজা ছিল খাবারটা, খুব মজা করে খেয়েছি সবাই, প্রত্যেকটা মানুষ, আন্টিরাও ছিল, আন্টি, খালতো বোন, আমরা সবাই, মানে 2 বক্সে আমাদের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, বরকত আছে, ভালোই সবাই খেয়েছি মজা করে। বিরিয়ানিটা খুবই মজা, সবাই খেয়ে বলেছে না বিরিয়ানিটা মজা হয়েছে, তা সেটাই খাচ্ছি সবাই। তার ভিডিওটা আমি আজকের মতো এখানেই রাখছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন।